নমস্কার, আমি ডাক্তার মৃণাল ব্যানার্জি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চিন্তা ভাবনা করছিলাম। সেটা হচ্ছে ব্রণ বা অ্যাকনে, যেটিকে আমরা পিম্পলস বলেও অনেকে জেনে থাকি। তো এটি কেন হয়, কাদের মধ্যে বেশি হয় এবং এর থেকে পরিত্রাণের কি উপায়, হোমিওপ্যাথিতে কিভাবে এটির চিকিৎসা করা হয়, এই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি এ বিষয়ে আপনাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো এটি কেন হয় বা ব্রণ বা অ্যাকনে হওয়ার পেছনে কারণটা কি। আমাদের ত্বকের নিচে সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম বলে একটি অয়েলি সাবস্টেন্স নির্গত হয়। এটি মেনলি আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করতে হেল্প করে। যখন এই সিবাম প্রয়োজনের থেকে অতিরিক্ত মাত্রায় নিঃসৃত হয়, তখন এটি সিবেসিয়াস গ্ল্যান্ডের মধ্যে জমে থাকে। এছাড়া আরও এর সাথে কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন আমাদের ত্বকের যে ডেড স্কিন অ্যাকুমুলেট হয়ে ওই সিবেসিয়াস গ্ল্যান্ডের যে মুখ বা এই পোর্সগুলোকে বন্ধ করে দেয়। এই সময় আমাদের স্কিনে যে সাধারণ ব্যাকটেরিয়াগুলি থাকে, সেই ব্যাকটেরিয়াল গ্রোথ ওই সিবেসিয়াস গ্ল্যান্ডের ভেতরে হতে থাকে এবং এটি ইনফ্লামেশন সৃষ্টি করে। এই ইনফ্লামেশন থেকেই কিন্তু এই অ্যাকনিগুলো সৃষ্টি হয়। হেরিডিটি বা বংশগত কারণেও দেখা যায় যে যদি সিনিয়র বাড়িতে কোনো বাবা মায়ের মধ্যে ব্রণ হওয়ার প্রবণতা থাকে, তার সন্তানদের মধ্যেও কিন্তু এটি হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। খাদ্যাভ্যাস যদি সঠিক না থাকে, অতিরিক্ত চিনি বা শর্করা জাতীয় খাবার যে গ্লাইসেমিক ইনডেক্স আমাদের বাড়ায়, এর ফলে যে অতিরিক্ত ইনসুলিন সিক্রেট হয়, এই ইনসুলিন কিন্তু এই অ্যান্ড্রোজেন সিক্রেশনটাকে আরও বাড়ায়, ফলে অতিরিক্ত সিবাম সিক্রেট হয়। এটিও কিন্তু অনেক ক্ষেত্রে ব্রণ হওয়ার জন্য দায়ী। মেন্টাল স্ট্রেস, যদিও প্রত্যক্ষভাবে ব্রণ হওয়ার জন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু দেখা যায় এই মেন্টাল স্ট্রেসের জন্য কিন্তু এই ব্রণ হওয়ার প্রবণতাটা কিন্তু বৃদ্ধি পায়। তো এইগুলো হলো কারণ। এই কারণগুলি ব্রণ হওয়ার পেছনে মেনলি দায়ী থাকে। এরপরে আমরা আসি কাদের মধ্যে আমাদের ব্রণ হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। ইয়ং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা বয়ঃসন্ধিকালে পুরুষ হোক বা মহিলা, সবার মধ্যেই একটা হরমোনাল চেঞ্জেস আসতে থাকে। এই সময় শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রাটা অতিরিক্ত মাত্রায় যেহেতু বাড়তে থাকে, যেমন আমি একটু আগে বললাম যে এই অ্যান্ড্রোজেন এই সিবাম সিক্রেশনকে প্রমোট করে। এই এক্সেস সিবাম সিক্রেশনের জন্য আমাদের যে স্কিনের পোর্সগুলো বন্ধ হয়ে যায় এবং ডেড স্কিন এবং সিবাম মিশে তার সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বাড়ার জন্য কিন্তু এই ব্রণগুলো অতিরিক্ত মাত্রায় মুখের মধ্যে ছড়িয়ে পড়ে। একইভাবে মেয়েদের বিফোর মেনস্ট্রুয়েশন, যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মাত্রাটা একটু কমে যায় শরীরে, সেই সময় অ্যান্ড্রোজেনের মাত্রাটা যেহেতু বডিতে বাড়তে থাকে, এই কারণে কিন্তু অতিরিক্ত সিবাম সিক্রেশন হওয়ার জন্য ব্রণ হওয়ার একটা প্রবণতা দেখা যায়। ডিউরিং প্রেগনেন্সিও অনেকের ক্ষেত্রে এই ব্রণ হওয়ার একই কারণে একটু বৃদ্ধি হয়ে থাকে। মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে যে সমস্যাটি হয়, সেই ক্ষেত্রেও যেহেতু অ্যান্ড্রোজেনের পরিমাণটা অনেকটা বেড়ে যায় শরীরে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকের মধ্যে ব্রণ হওয়ার প্রবণতা দেখতে পাই। এরপর আসি ব্রণর প্রকারভেদ সম্পর্কে একটা আলোচনা করার জন্য। মেনলি আমরা যে ব্রণ দেখতে পাই সেটাকে আমরা অ্যাকনে ভালগারিস বলে থাকি। হ্যাঁ, এটি কমন টাইপের ব্রণ, যেটি বেশিরভাগ মানুষের মধ্যে আমরা দেখতে পাই। এছাড়া অনেক ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসের কারণে এটা একটা খোঁটার অভ্যেস চালু হয়। এই খুঁটতে খুঁটতে এই ব্রণগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। এই যে টাইপের ব্রণ, এটাকে আমরা অ্যাকনে এক্সকোরি বলে জেনে থাকি। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে মুখে অতিরিক্ত ব্রণ হওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটাকে কোনোভাবেই কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যায়। সারা মুখে বড় বড় ব্রণ এবং এক্ষেত্রে ব্রণর দাগও হয়ে যায়। এই জাতীয় ব্রণকে আমরা অ্যাবনে ফালমিনালস বলে জেনে থাকি। এটিকে কিন্তু চিকিৎসা করাটা একটু কঠিন। এরপর আসি ব্রণ নিরাময় সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। যেমন সবার প্রথমে মুখটাকে পরিষ্কার রাখতে হবে। মাইল্ড ফেস ওয়াশ ইউজ করুন দিনে 2 বার করে। মুখে বা ত্বকে যেন অতিরিক্ত অয়েল ডিপোজিশন না হয়, সেটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হেলদি কিছু স্কিন কেয়ার হ্যাবিট, যেমন বারবার মুখে ঠান্ডা জলে ঝাপটা দেয়া, মুখটাকে ভালোভাবে ময়েশ্চারাইজ রাখা, নন অয়েলি ময়েশ্চারাইজার আপনারা ইউজ করুন। ব্রণ কোটাকুটি করা একদম চলবে না, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। তাতে কিন্তু ব্রণর একটা দাগ বা স্কার মার্ক তৈরি হয়ে যায়, যেটিকে সরানো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে।
রোদ্রে বেরোলে ভালো সানস্ক্রিন ইউজ করবেন। বাজারে বেশ কিছু অ্যাকনে প্রন স্কিনের জন্য সানস্ক্রিন অ্যাভেলেবেল, সেটি কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে। হাই গ্লাইসেমিক ইনডেক্স জাতীয় খাবার যেমন অতিরিক্ত মিষ্টি বা শর্করা জাতীয় খাবার অ্যাভয়েড করে চলবেন। লো অয়েল কনজিউম করার চেষ্টা করবেন, খাবারে যেন অতিরিক্ত মাত্রায় অয়েল না থাকে। এই জাতীয় অভ্যেসগুলো কিন্তু আপনাদের ব্রণ হওয়ার থেকে অনেকটাই দূরে রাখবে। এসব সত্ত্বেও যদি আপনার ব্রণ কমতে না চায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এরপর আসি হোমিওপ্যাথি প্রসঙ্গে। হোমিওপ্যাথিতে ব্রণের জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনারা যদি নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ব্রণ নিয়ে যান, তাহলে আশা করি আপনার এই সমস্যাটা তারা খুব সহজেই দূর করতে পারবে। বেশ কিছু ভালো ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেমন আমি ক্যালকেরিয়া পিক্রেটা বলে একটা ওষুধের নাম বলবো। অ্যাকনে ভালগারিসের ক্ষেত্রে ক্যালকেরিয়া পিক্রেটা দিয়ে আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া ইয়ং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অ্যাসিড ফসফোরিকাম বলে একটি ওষুধ আছে, যে ক্ষেত্রে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এই ব্রণ হওয়ার প্রবণতা দেখা যায়, সেক্ষেত্রে অ্যাসিড ফসফোরিকাম খুব ভালো কাজ করে। এছাড়া ব্রণের যখন খুব ব্যথা বা এই জাতীয় সমস্যা হচ্ছে, অতিরিক্ত ব্যথা নিয়ে পেশেন্টরা আসে, তখন হিপার সালফার দিলে কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট পাই। অ্যারেশিয়া বলে একটি ওষুধ আছে, যখন ব্রণতে অতিরিক্ত পুঁজ জন্মাচ্ছে এবং সেই পুঁজের মধ্যে দুর্গন্ধ দেখতে পাই, সেক্ষেত্রে সাইলেশিয়া অব্যর্থ কাজ করে। এরকম অনেক কেস কিন্তু সাইলেশিয়ার মাধ্যমে আমরা পুরোপুরি ভালো করে দিতে পেরেছি। হরমোনাল ইমব্যালেন্সের কারণে পালসেটিলা মহিলাদের ক্ষেত্রে ব্রণর একটি খুব ভালো ঔষধ। বারবারিস অ্যাকুইফোলিয়াম বলে একটি হোমিওপ্যাথিক ওষুধ আছে, যেটি আমরা টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য মুখে লাগাতে স্পেশালি বলে থাকি। এই ওষুধটি কিন্তু ব্রণতে খুব ভালো কাজ করে এবং এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হিসেবে খুবই ফলপ্রদ। যাই হোক, ব্রণর সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে কিছু হেলদি হ্যাবিট আমাদের এই ব্রণ সমস্যা থেকে বার করে নিয়ে আসে। আশা করি আপনারাও এই ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা সম্বন্ধে সঠিকভাবে অবগত হলেন। বাড়িতে নিজেরা চেষ্টা করুন, দেখুন ব্রণ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন। সঠিক খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং সঠিক ত্বকের পরিচর্যা আপনাদের কিন্তু এই ব্রণ সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারবে। এছাড়া যদি আপনাদের আরও কিছু এর বিষয়ে জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।